अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है। সুরটা যেন ধীরে ধীরে খুলে দেয় অনুভূতির এক গোপন দরজা। প্রতিটি লাইন হয়ে ওঠে কারো না বলা ভালোবাসার চিঠি। দর্শকের চোখের জল যেন সেই চিঠির কালি। আভি মুঝ মে কাহি শুধু গান নয়, এ যেন হৃদয়ের ভাঙা আয়নায় জমে থাকা স্মৃতির প্রতিফলন। ये लम्हा कहाँ था मेरा। অনেক সময় গানের আড়ালে লুকিয়ে থাকে শিল্পীর ব্যক্তিগত জীবনের গভীর ব্যথা। আভি মুঝ মে কাহি গানের পেছনেও রয়েছে তেমনই এক নিঃশব্দ যন্ত্রণা। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের জীবনের গভীর বাস্তবতার ছায়া, যা আজও নাড়িয়ে দেয় তাকে। कुछ ऐसा रहम इस लम्हे में है। গানটি গাওয়ার সময় এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন সোনু নিগম। জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন গায়কের মা। একদিকে ঘরে অসুস্থ মা, অন্যদিকে স্টুডিওতে সুরের আবেগ। দুটি জগৎ যেন মিশে গিয়েছিল একই সুতোয়। সেই মুহূর্তে গান আর বাস্তবতা হয়ে উঠেছিল একে অপরের প্রতিচ্ছবি। ফলে গানটি গাওয়ার সময় খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। मर जाऊं या जी लूं जरा। যখনই গানটির জন্য কোনো স্বীকৃতি পেয়েছেন, মাকে তা উৎসর্গ করেছেন সোনু। সেই মুহূর্তে করতালি শব্দে লুকিয়ে থাকত মা ছেলের নীরব কান্না। দুজনেই জানতেন সময়টা ফুরিয়ে আসছে, মা তাকে ছেড়ে চলে যেতে পারেন। मर जाऊं या जी लूं। সেই অভিজ্ঞতা থেকে নিজের কাজের ধরন বদলেছেন সোনু। একসময় যেখানে ছিল নিখুঁত টেকনিকের খোঁজ, এখন সেখানে সম্পূর্ণ আত্মসমর্পণ। সুরের ভেতর ডুবে গিয়ে তিনি খুঁজে পান সৃষ্টিকর্তার ছোঁয়া। खुशियाँ चूम लूं या रो लूं जरा। নিয়াত শুভ, সময় সংবাদ।